সর্বশক্তিমান আর কেউ নন, সৃষ্টিকর্তা। কিন্তু সৃষ্টিকর্তার কৃপায় মাঝে মাঝে নশ্বর মানুষরাও সর্বশক্তিমান ফিল করতে পারে। এবং সৃষ্টিকর্তার কৃপা যখন আসে, সবার আগে তো তার রাজা এবং তার রানীর জন্যে, আপনাদের জন্য আসবে। আমাদের সিংহ রাশি এবং সিংহ লগ্নের ভাই বোনেরা, এই আগামী জানুয়ারি মাসের 16 তারিখ থেকে ফেব্রুয়ারি 23 তারিখ পর্যন্ত মঙ্গল তুঙ্গে যাচ্ছে মকর রাশিতে। এই 45 দিনে আপনারা সর্বশক্তিমান ফিল করবেন। গ্রহ নক্ষত্রের এমনই একটা অবস্থা তৈরি হচ্ছে। এখন শুধু সর্বশক্তিমান ফিলই বা করবেন, নাকি আসলে সর্বশক্তিমান হবেন? তাছাড়াও মঙ্গল আসলে কি, মঙ্গল দিয়ে আমরা কি বুঝি, আপনার বার্থ চার্টে মঙ্গল ভালো না খারাপ, মাঙ্গলিক দোষটাই বা কি, আপনার কি মাঙ্গলিক দোষ আছে? এই সকল জটিল প্রশ্ন নিয়ে অ্যান্ড ওভারঅল সর্বশক্তিমান ফিল করবেন নাকি সর্বশক্তিমান হবেন, এগুলো নিয়ে এই ভিডিওটা। এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহা, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। একটু আগেই বললাম যে জানুয়ারি মাসের 16 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 23 তারিখ পর্যন্ত অলমোস্ট 1.5 মাসের জন্য মঙ্গল বা মার্স তুঙ্গে যাচ্ছে, এক্সল্টেড হচ্ছে। তো আপনাদের রাশি এবং লগ্নের জন্য এটা কীরকম ফল দেবে তা তো আমি বলবই, কিন্তু তার আগে মঙ্গলটা আসলে কি, জ্যোতিষশাস্ত্রে মঙ্গল দিয়ে আমরা কি বুঝি, আপনার নিজের জীবনে মঙ্গল কেমন, আপনার বার্থ চার্টে মঙ্গল ভালো না খারাপ, এটা একটু আপনাদেরকে ব্যাখ্যা করি। তাহলে ওভারঅল এই যে মঙ্গলের তুঙ্গে অবস্থাটা, এটার ম্যাক্সিমাম রেজাল্টস আপনারা পাবেন। মঙ্গল দিয়ে আমরা আসলে কী বুঝি? আমাদের জীবনে এনার্জি, গতি, কারেন্ট, অ্যাক্টিভিটি, অ্যাকশন, এগুলোর কারক হচ্ছে মঙ্গল। কিছু করতে ইচ্ছা করছে না, কোথাও যেতে ভাল লাগছে না, কিছু শুরু করতে ইচ্ছা করছে না, পারছি না শুরু করতে, খারাপ মঙ্গল, আপনার মঙ্গলের সমস্যা আছে। এটা ছাড়াও মঙ্গল আসলে আমাদের জীবনে ল্যান্ড, জমি, প্রপার্টি, এগুলোর কারক। আপনি অনেক জমি ইনহেরিট করেছেন, বাবার অনেক ল্যান্ড আছে, প্রপার্টি পেয়েছেন, জন্ম হয়েছে নিজ বাড়িতে, অথবা পাচ্ছেন না, হাতে আসলে এগুলো আসছে না, মঙ্গল, ভালো মঙ্গল, খারাপ মঙ্গল। দেন শরীর, আপনার শরীরের কারক মঙ্গল, আপনি সুস্বাস্থ্যের অধিকারী, গায়ে মাংস আছে, মাসলস আছে, পরিশ্রম করতে পারেন, খুব সহজে অসুখ বিসুখ হয় না, আপনার মঙ্গল ভালো। এটা ছাড়াও মঙ্গল থেকে আমরা আরও বেশ কিছু জিনিস বুঝি। ফর এক্সাম্পল, মঙ্গল প্রোটেকশন দেয়, আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারেন, আপনার আশেপাশের মানুষজনকে প্রোটেক্ট করতে পারেন, ফ্যামিলি মেম্বার থেকে প্রোটেক্ট করতে পারেন। যারা আসলে আমাদের প্রোটেকশন সার্ভিসে যায়, আমাদের দেশের পুলিশে যায়, আর্মিতে যায়, নেভিতে যায়, এদের মঙ্গল আসলে খুবই শক্তিশালী। মঙ্গল প্রোটেকশনেরও কারক। এটা ছাড়া মঙ্গল ইন জেনারেল ভাতৃকারক। আমাদের জীবনে আমাদের যেসব ভাই হয়, ভাই বেরাদার, পুরুষ মানুষ যারা আপনার জীবনে আসেন, আপনি পুরুষ হন অথবা আপনি মহিলা হন, আপনার জীবনে অন্যান্য যেসব মেল পিপল আসে, তারাই মঙ্গলের কারক। আপনার বার্থ চার্টে মঙ্গল যদি খুব শক্তিশালী হয়, তাহলে আসলে সাধারণত দেখা যায় যে আপনার কোনো ভাই নাই, অথবা মঙ্গল যদি দুর্বল হয়, তখন আপনার ভাই থাকে না। সে শক্তিশালী হলে আপনার আসলে ভাইয়ের প্রয়োজন নাই, সো ভাই নাই। বাট দ্য ব্রাদার্স ইন ইউর লাইফ, অন্যান্য পুরুষ মানুষ যারা জীবনে আপনাদেরকে সাহায্য করে, বিপদ আপদে এগিয়ে আসে, তারাও মঙ্গল। আরেকটা ব্যাপার আছে মঙ্গলে, সেটা হচ্ছে প্রবলেম সলভিং। এটা মঙ্গলের একটা অ্যানালিটিক্যাল সাইড, যেটা নিয়ে খুব বেশি কথা হয় না। জীবনে যখনই কোনো সমস্যা হয়, সেটা সলভও মঙ্গল করে। ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, দিস ইজ ইভেনচুয়ালি প্রবলেম সলভিং, সমস্যার সমাধান হচ্ছে, এটাও মঙ্গলের কাজ। মঙ্গলের পেশা বলতে আমরা প্রথমত ফিজিক্যাল পেশাগুলো, অ্যাথলেটিক্স, স্পোর্টস, এগুলোতে মঙ্গলের উপস্থিতি লাগবেই। আপনি যদি ভালো করতে চান, আপনার চার্টে মঙ্গল শক্তিশালী হতে হবে। যদি আপনি ল্যান্ড এবং প্রপার্টি নিয়ে কাজ করতে চান, কনস্ট্রাকশন নিয়ে কাজ করতে চান, কনস্ট্রাকশনের জন্য শনিও দেখতে হবে, কিন্তু মঙ্গল শক্তিশালী হতে হবেই হবে, নাহলে আসলে এই লাইনে খুব ভালো কিছু করতে পারবেন না। দেন একটু আগে যেটা বললাম, পুলিশ ফোর্স, আর্মি, এই ধরনের ফোর্সেস, এগুলোতে যদি মঙ্গল ভালো থাকে, খুব ভালো করবেন। ইভেন সরকারি চাকরির জন্য মঙ্গল জরুরি, মঙ্গল থাকলে সরকারি চাকরিতে ভালো হয়। দেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্টস, এই টাইপের প্রফেশন, ইভেন রিসার্চে মঙ্গল খুব ভালো করে, ওই যে প্রবলেম সলভিং। তো একটা বিশাল ব্যাপ্তি মঙ্গলের, তাই না? এখন মঙ্গলের রং হচ্ছে লাল, আপনারা জানেন বোধহয় সবাই। এরপরে মঙ্গলকে আমরা নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্বে মঙ্গলের সংখ্যা হচ্ছে নাম্বার 9 বা 9। এবং দিন, আমাদের যে দিনটা মঙ্গলকে ডিনোট করা, ভেরি ইজি, মঙ্গলবার। মঙ্গলবার হচ্ছে মঙ্গলের দিন। এবং মঙ্গলের শারীরিক যে, কারণ মঙ্গলের সাথে না সুস্থতা এবং শরীর ওতপ্রোতভাবে জড়িত। সো আমি একটু বলি যে আমাদের শরীরের কোন অংশগুলো মঙ্গলের সাথে রিলেটেড। মাসলস,
দেন আপনার রক্ত, ব্লাড সেলস, দেন হাড়ের মধ্যে যে ম্যারোটা থাকে, আমাদের মজ্জা, অস্থি মজ্জা, এটাও মঙ্গল। তারপরে আমাদের গ্ল্যান্ডসগুলো মঙ্গল। এই যে কারোর কারোর শরীর থেকে যে একটু বাজে গন্ধ আসে, খারাপ মঙ্গল। আপনার রক্তের সমস্যা, রক্ত শূন্যতা হচ্ছে, খারাপ মঙ্গল। আপনি গায়ে মাসেল ডেভেলপ হচ্ছে না অথবা বেশি মাসেল হয়ে যাচ্ছে যেটা কন্ট্রোল করতে পারছে না, এগেইন খারাপ মঙ্গল। তো মঙ্গলের অসুখ বিসুখগুলোও না, মানে একটা তো এগুলো যেটা বললাম সেটা ছাড়াও জাস্ট নর্মাল যে জ্বর হচ্ছে, ইনফ্লেমেশন হচ্ছে শরীরে, এটাও মঙ্গলের সমস্যা। যে আপনি না যে রোগ প্রতিরোধ, মঙ্গল হচ্ছে ফাইটিং পাওয়ার, আমাদের কম্ব্যাটিভ পাওয়ার। সো জাস্ট একটা ব্যাকটেরিয়া আপনি ফেস করছেন কিন্তু সেটা আপনি ফাইট ব্যাক করতে পারছেন না, দুর্বল মঙ্গল। আসলে এটা ছাড়াও জীবনে অ্যাক্সিডেন্ট প্রোন হওয়া, ভায়োলেন্সের শিকার হওয়া, অ্যাক্সিডেন্টাল ডেথ, এগুলো দুর্বল মঙ্গল। অন্যান্য গ্রহগুলো যদি দুর্বল হয় তাহলে তো এক জিনিস, কিন্তু মঙ্গল আসলে এটা লাইফ অ্যান্ড ডেথের গ্রহ আসলে। আমি বহু চার্ট দেখেছি যে দুর্বল মঙ্গল, অথবা ওয়াইফের চার্টে দুর্বল মঙ্গল, ভাইয়ের চার্টে দুর্বল মঙ্গল, অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে অথবা অ্যাসাসিনেশন হয়েছে। সো মঙ্গলের সাথে স্বাস্থ্য এবং শরীর ওতপ্রোতভাবে জড়িত। মঙ্গলের রত্ন হচ্ছে রক্তপ্রবাল বা রেড কোরাল। এখন এটা আমি অলওয়েজ বলি, এটা শুনেই সাথে সাথে এতক্ষণ শুনে আপনার মনে হচ্ছে আপনার মঙ্গল দুর্বল, সো দৌড় দিয়ে যে একটা রক্তপ্রবাল পড়ে ফেলে না। রত্ন পড়া ইজ ভেরি সেন্সিটিভ, অনেক কিছু বুঝে রত্ন পড়তে হয়। সো যদি পড়তে হয় জ্যোতিষের পরামর্শ করতে হবে, ভালো জ্যোতিষের পরামর্শ করতে হবে, যার ব্যবসাটা আসলে রত্ন বিক্রি করে না, সেরকম জ্যোতিষের সাথে আপনাকে পরামর্শ করতে হবে। জ্যোতিষশাস্ত্রে দুইটা ঘর, যে 12টা ঘর আছে তার মধ্যে থার্ড হাউস এবং সিক্সথ হাউস, এটার কারক মঙ্গলকে ধরা হয়। তার মানে আপনার কমিউনিকেশন, কারেজ, আপনার ভাই বোন, এগুলোর কারক মঙ্গল। এই যে আশেপাশে আপনি বেড়াতে যান, ঘুরতে যান, একটু বিকালবেলা হাওয়া খেতে যান, এগুলোর কারক মঙ্গল। মঙ্গল যদি শক্তিশালী হয় এই কাজগুলো করতে আপনার ভালো লাগবে, এখান থেকে আপনার অ্যাডভান্টেজ হবে, লাভ হবে। এবং ষষ্ঠ ঘর আমাদের রোগ, ঋণ, রিপু, যেগুলো আমাদের শত্রু, শত্রুদের ফাইট করার কারক মঙ্গল। আপনি যদি ঋণের জালে জর্জরিত হয়ে থাকেন অথবা ক্রোধকে কন্ট্রোল করতে পারছেন, অনেক বেশি রেগে যাচ্ছেন, অথবা আপনি কামে আক্রান্ত, কামের কারণে জীবনে অনেক সমস্যায় পড়ছেন, মঙ্গল দুর্বল। এবং মঙ্গল যে কোনো ধরনের কোর্ট কেস জিতে আসবেন, একটা চাকরি পাবেন, ষষ্ঠ ঘরের কারো, ষষ্ঠ ঘর চাকরি, so একটা চাকরি পেয়ে যাবেন, কম্পিটিশনে জিতবেন, সব কিছুই মঙ্গল। মঙ্গলের দুটি রাশি আছে, একটা হচ্ছে অ্যারিস বা মেষ রাশি এবং আরেকটা হচ্ছে বৃশ্চিক বা স্করপিও। দুইটা মঙ্গলের দুইটা সাইড, একটা হচ্ছে মঙ্গলের একদম ফ্রন্ট ফুটে এগিয়ে এসে কোনো কিছু শুরু করা, ঝাঁপ দিয়ে পড়ে, দ্যাট ইজ মেষ। আর আরেকটা হচ্ছে যে অ্যানালিটিক্যাল প্রবলেম সলভিং মঙ্গল, সেটা হচ্ছে স্করপিও বা বৃশ্চিক। মঙ্গল তুঙ্গে যায় মকর রাশিতে, এই যে এখন মকর রাশিতে তুঙ্গে যাচ্ছে, 28 ডিগ্রি মকর রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে মঙ্গল তুঙ্গে যায়। আর মঙ্গল নিচ বা ডেবিলিটেটেড হয় হচ্ছে কর্কট রাশিতে, 28 ডিগ্রি কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে মঙ্গল ডেবিলিটেটেড বা নিচ হয়। এখন আপনার নিজের মঙ্গল যদি কর্কট রাশিতে থাকে মন খারাপ করেন না, কারণ ওই অশ্লেষার মঙ্গলটা এবং ইভেন পুষ্য নক্ষত্রের মঙ্গলটা প্রবলেমেটিক, যদি প্রথম দিকে পুনর্বাসিত থাকে না, এত ঝামেলার নয় মঙ্গলটা। দেন মঙ্গলের শত্রু এবং বন্ধু। মঙ্গলের মানে অ্যাস্ট্রোলজিতে বেস্ট ফ্রেন্ডস হলো আপনার বৃহস্পতি এবং চন্দ্র। চন্দ্র এবং বৃহস্পতি মঙ্গলের বেস্ট ফ্রেন্ডস। সূর্য মঙ্গলের বন্ধু, সূর্যের সাথে মঙ্গলের রিলেশনশিপ ভালো, কিন্তু চার্টে সূর্য মঙ্গল একসাথে থাকলে এটা অন্য কিছু সমস্যা দেয়, কিছু গেইনসও দেয় আবার কিছু প্রবলেমও দেয়। কিন্তু মঙ্গল এবং বৃহস্পতি এবং মঙ্গল চন্দ্র এটার একসাথে যদি থাকে অথবা একজনের সঙ্গে দেখে, বিউটিফুল বিউটিফুল প্লেস। চন্দ্র মঙ্গল তো আমার আমার ফেভারিট কনজাংশন, শশী মঙ্গল ইটস দ্য বেস্ট কনজাংশন। মঙ্গলের শত্রু হচ্ছে বুধ এবং শনি, স্যাটার্ন অ্যান্ড মার্কারি, দে আর বিগেস্ট এনিমিজ অফ মার্স। এরা চার্টে একসাথে থাকলে একটা ঝামেলা হয়, এবং শনি মঙ্গল আসলে এগেইন একটু ভায়োলেন্সের দিকে নেয়, আপনার সাথে হবে অথবা আপনি করা শুরু করবেন। আর শুক্রের সাথে মঙ্গল, ভিনাসের সাথে মঙ্গলের রিলেশন ইজ এ অড ওয়ান। এখন নারী এবং পুরুষ মানে রিলেশনশিপ তো মানে এই মানে বুঝতেই পারছেন। কিন্তু আপনার চার্টে যদি মঙ্গল এবং শুক্র, মার্স এবং ভিনাস একসাথে থাকে, এটা আপনাকে একটা আবেদন দেয়, একটা অন্য ধরনের আবেদন। আপনাকে তখন আর কেউ ইগনোর করতে পারবে না, সবাই আপনার পিছন পিছন দৌড়াবে, গ্রেট অ্যাপিল। কিন্তু এখান থেকে কিছু সমস্যাও হতে পারে। এবং আর একটা আজব রিলেশন আছে, সেটা হচ্ছে রাহু এবং কেতু। এখন অনেকে দুইটার সাথে খারাপ বলে, যে রাহুর সাথে যদি মঙ্গল থাকে খারাপ, কেতুর সাথেও খারাপ। রাহুর সাথে মঙ্গল ইজ প্রবলেমেটিক, এটা প্রবলেমেটিক প্রবলেমেটিক প্রবলেমেটিক, যে কোনোভাবে এটা প্রবলেমেটিক, সো এটাকে আমি ডিফেন্ড করবো না। বাট মঙ্গল কেতু না, এটা না একটা সমস্যা তো দিবে,
ইট উইল গিভ ইউ সাম প্রবলেম, কিন্তু ইভেনচুয়ালি আপনার কনজাংশনটার নেচারটা বুঝতে হবে, এটা কোথায় আছে, কোন ঘরে আছে, অন্য কেউ দেখছে কি না, মঙ্গল কোন ঘরের লর্ড, সব কিছু মিলিয়ে এটা না ভালো রেজাল্টও দিতে পারে, খুবই ভালো রেজাল্ট দিতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুরের মঙ্গল কেতু ছিল, সো লাইক সো হোয়াট, সো উনার কি জীবন শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ, ওনার অল্প বয়সে মা মারা গেছে, চতুর্থ ঘরে মঙ্গল কেতু, বাট উনি চিন্তা করেন উনি চতুর্থ ঘরে মঙ্গল কেতু, হি ওয়েন্ট ব্যাক টু হিজ ইনসেস্টার্স প্রপার্টি অ্যান্ড উনি শান্তিনিকেতন তৈরি করেছেন, মানে উনি এবং লাল বাটির দেশে মঙ্গল ইজ রেড, সো এটা আবার একটা জিনিসও দিতে পারে। মঙ্গল একটা ইন্টারেস্টিং গ্রহ, এটা পুরুষ এবং মহিলাদের জন্য আসলে অন্যভাবে দেখা হয়। ধরেন আপনি পুরুষ, তো আপনার চার্টে মঙ্গল যদি খুব শক্তিশালী হয়, ফিজিক্যালি স্ট্রং হবেন, সব কিছু ঠিক আছে, আপনার ভাইরালিটি থাকবে, আপনার বাবা হতে খুব ইজি হবে, আপনার অনেক ফ্রেন্ডস থাকবে, ছেলেরা আপনাকে হেল্প করবে, এবং আপনি মেয়েদের প্রতি আপনার একটা সম্মান থাকবে। আপনি যদি শক্তিশালী মঙ্গল হন, আপনার মেয়েদের সাথে কথা বলতে সমস্যা হবে না। অনেকে আছে না মেয়েদের সাথে কথা বলতে পারছি না, ভিনাসের সাথে, না আপনি পারবেন। দুর্বল মঙ্গল হলে প্রথম যেটা হয় সেটা হচ্ছে পিতৃত্বে একটু প্রবলেম হতে পারে, একটু সমস্যা হতে পারে, ভাইরালিটি বাড়াতে হতে পারে। এটা ছাড়া আপনার শরীর স্বাস্থ্য সব কিছু মিলিয়ে দেন টেম্পার, দুর্বল মঙ্গল একটা ছেলেকে একটা বাজে টেম্পার দেয়, এবং একটা নারীদের প্রতি ইনসেনসিটিভ হওয়া, অথবা কোনো কোনো ক্ষেত্রে যদি শনির কুদৃষ্টি থাকে, রাহুর সাথে থাকে, কেতুর সাথে থাকে, একটু অ্যাবিউজিভ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি হতে পারে। আর নারীদের ক্ষেত্রে মঙ্গল ইজ ভেরি ইন্টারেস্টিং। আপনার চার্টে মানে এটা এটা আসলে সব দিক দিয়ে এখানে কিছু কমপ্লিকেশনস আছে। ধরেন আপনার চার্টে মঙ্গল খুব শক্তিশালী, সেটাও খুব একটা ভালো না। আমরা একটা অনেক কথা বলি যে মাঙ্গলিক, এখন মাঙ্গলিক কিন্তু আমরা পুরুষদের জন্য দেখতে পারি যে মাঙ্গলিক মাঙ্গলিক, কিন্তু নারীদের জন্য বেশি কেন বলা হয়? যদি আপনার বার্থ চার্টে সপ্তম ঘরে, চতুর্থ ঘরে, প্রথম ঘরে এবং 12তম ঘরে, আমি আবার বলছি সপ্তম, চতুর্থ, প্রথম এবং 12, এই চারটা ঘরে যদি মঙ্গল থাকে তাহলে আসলে মাঙ্গলিক বলা হয়। পুরুষও কিন্তু মাঙ্গলিক, কিন্তু পুরুষদেরকে অতটা মাঙ্গলিক বলা হয় না। এই জন্যে আপনি যদি মাঙ্গলিক হন না, তাহলে আমরা স্পেশালি ফিমেলদের জন্য বলি যে আপনার মেল হরমোন টেস্টোস্টেরন একটু বেশি, হয়তো এত বেশি হয়ে যায়নি বাট একটু বেশি, সো আপনার আসলে ওই মেল সাপোর্টটা অথবা ওই পুরুষ মানুষের হয়তো প্রয়োজন নাই। তো যেহেতু প্রয়োজন নাই, সো আপনি রিলেশনশিপে একটা কনফ্লিক্টে জড়িয়ে পড়েন, ইউ নো হোয়াট আই মিন। কিন্তু মেয়েদের চার্টে একটা ভালো মঙ্গল খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার মঙ্গল যদি খারাপ হয়, ধরেন অ্যাবিউজের শিকার, পুরুষদের কাছ থেকে হঠকারিতার শিকার, চিটিংয়ের শিকার, এটাও খারাপ মঙ্গলের ফল। আর যদি মঙ্গল ভালো হয় তাহলে তো ভেরি গুড, বাট একটা মেয়ের চার্টে মঙ্গল আই উড সে অলওয়েজ ইজ এ প্রবলেমেটিক প্ল্যানেট। এটা যদি শ্রেষ্ঠ মঙ্গলও হয় তাও আপনি সমস্যায় পড়বেন। হয়তো আপনার মঙ্গল এতই শক্তিশালী আপনার আরেকটা মঙ্গলের কোনো প্রয়োজনই নাই। এখন অ্যাস্ট্রোলজিতে মেয়েদের জন্য আমরা হাজব্যান্ড হিসেবে ক্লাসিক্যাল অ্যাস্ট্রোলজিতে আসলে বৃহস্পতিকেই দেখতাম, কিন্তু মডার্ন টাইমসে মঙ্গলকেও দেখা হয়, স্পেশালি নারী অ্যাস্ট্রোলজিতে তো মঙ্গলকেই দেখে। তো এই জন্যে আপনার মঙ্গল তুঙ্গে, ধরেন আপনার জন্ম হয়েছে তুঙ্গে মঙ্গল, তাহলে আপনার মঙ্গলের প্রয়োজনই নাই, তো হয়তো বিয়ে হচ্ছে না। সো ফর এ ফিমেল, মার্স ইজ এ প্রবলেমেটিক প্ল্যানেট ইন এনি কেস। এখন এত কিছু তো বললাম, এখন সব কিছু শেষে আপনার মঙ্গলটা কেমন, এটা কি ভালো না খারাপ, মঙ্গল নিয়ে এত যে কথা বললাম তার কোন কোন জিনিসটি আপনি সমস্যায় আছেন, কিভাবে রেমেডি করতে হবে, কি উপায় করতে হবে, সব কিছু নিয়ে যদি মাহার সাথে কথা বলতে চান, আমার সাথে কথা বলতে চান, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন। এখন আর কথা না বাড়িয়ে, এই যে মঙ্গল তুঙ্গে হচ্ছে আপনার রাশি এবং আপনার লগ্নের জন্য কেমন ফল দেবে সেটা বলতে যাচ্ছি। এখন লাইক করেন এবং সাবস্ক্রাইব করেন। লিও পিপল, আমাদের সিংহ রাশি এবং সিংহ লগ্নের ভাই বোনেরা, আমাদের রাজা, আমাদের রানী, কেমন আছেন? হ্যাঁ, অনেকে এখন বলতে পারে যে আপনাদের একটু ইগো থাকে, আপনাদের প্রশংসা শুনতে ভালো লাগে, আপনারা সব কিছু নিজেদের মনে করেন, আপনাদের মধ্যে অথরিটি আছে, ওনারশিপ আছে, কাউকে জিজ্ঞেস করে না, কারোর পারমিশন নেয় না, নিয়ে নেন যেটা আপনার পছন্দ। যে যাই বলুক না কেন, সব কিছুই আপনাদের, কারণ আপনারা রাজা, আপনারা রানী, এবং এই অধিকার আপনাদেরকে কেউ দেয়নি। আপনার বাবা মা দেয়নি, আপনার বন্ধু বান্ধব দেয়নি, আপনার অফিসের বস দেয়নি, আপনার সাথে যারা কাজ করে তারাও দেয়নি। এটা দিয়েছেন স্বয়ং সৃষ্টিকর্তা, কারণ আপনি সিংহ লগ্ন, আপনি সিংহ রাশি। তো কাউকে কোনোদিনও কোনো কিছু জবাব দেওয়ার দরকার নেই, সব কিছুই আপনাদের। আপনারা একটু বিপদে আছেন,
আপনাদের বিপদ নিয়ে আমি অনেক দিন ধরে কথা বলছি, আপনাদের সাথে আমার একটা ভালোবাসার সম্পর্ক, আপনারা আমার ভিডিও দেখছেন, প্রচুর আমাকে কমেন্ট করেন, আমার সাথে কথা বলেন, কনসালটেশন করেন, এবং আপনারা টাচড হয়েছেন আমার অ্যানালিসিসগুলো থেকে, কারণ ওই জায়গাগুলোতে আসলে হিট করছে। তো আমি আসলে একটু ছোট্ট করে ব্যাখ্যা করি যে দুর্বলতাটা কোথায় এবং সৃষ্টিকর্তার আশীর্বাদ কেন প্রয়োজন, কেন শক্তির প্রয়োজন, সর্বশক্তিমান রাজারও কেন মাঝে মাঝে আবার একটা রিঅ্যাফার্মেশন লাগে যে আপনিই সর্বশক্তিমান। আপনার প্রথম সমস্যাটা হয়েছে গত বছর যখন আপনার লগ্নে কেতু এসছে। এটা গত বছর মে মাসের ঘটনা। কেতু আসলে আপনাদের জন্য এটা একটা বিটার সুইট সর্ট অফ অ্যান ইভেন্ট। একজন রাজা হয়ে ওঠে তার অরা দিয়ে। এটা মডার্ন টার্মসে জেনজিরা খুব পছন্দ করে দ্যাট টার্ম অরা, অরা ফার্মিং অর অরা। অরা আসলে কি? অরা হচ্ছে যেটার জন্য আপনি কারোর কাছে জবাবদিহি করতে হয় না, আপনার মধ্যে আছে, লাইক ইউ হ্যাভেন আর্নড ইট, ইউ হ্যাভেন ওয়ার্কড ফর ইট। আপনি যেটা নিয়ে জন্মেছেন, যেটার জন্য সিংহ রাশি এবং সিংহ লগ্নের লোকজন আপনারা ফেমাস, ক্যারিজমা, চার্ম, অথরিটি, পাওয়ার। কিন্তু যখন লগ্নে কেতু আসে, কেতু এসে প্রথমত ওই জিনিসটাকে হিট করে, ওটাকে টাচ করে, ওটাকে সরিয়ে দেয়। তো আপনি দেখছেন এই গত 6-7 মাস হয়ে গেল, বিভিন্ন লোকজন যারা আপনার সামনে বসারও সাহস পায় না, কোনো কিছু বলারও সাহস পায় না, তারা আপনার সাথে উঁচু গলায় কথা বলছে, আপনাকে কোয়েশ্চেন করছে, আপনার শক্তি নিয়ে কোয়েশ্চেন করছে। নাও হাউ ডু ইউ হ্যান্ডেল দ্যাট? তো এখন রাজা এবং রানী একটু তো টালমাটাল। এরপরে রাজা রানী আপনারা আরেক সময় সমস্যায় পড়ে যখন মধ্যে কনফিউশন আসে। আপনাদের পুরো লাইফটাই কুইক ডিসিশনের উপরে চলে, আপনাদেরকে অনেক ডিসিশন নিতে হয়, সবাই আপনাদেরকে তাকিয়ে থাকে, আপনি সিংহ। এখন যখন আপনি সিদ্ধান্ত গ্রহণে একটা কনফিউজড ফিল করছেন অথবা সিদ্ধান্তহীনতায় ভুগছেন, দ্যাট ইজ এ প্রবলেম। সপ্তম ঘরে রাহু, সপ্তম ঘরে রাহু আসলে আমাদের জাজমেন্টকে, আমরা কি করতে চাচ্ছি, কোন দিকে আগাতে চাচ্ছি, এটাকে একটু কনফিউজড করে। এবং সপ্তম ঘরে রাহু আরও কিছু সমস্যা দেয়, কলঙ্ক আনে, ব্যাড রিলেশনশিপস আনে, রিলেশনশিপে অসততা নিয়ে আসতে পারে, ব্যাড ইনভেস্টমেন্টস আনতে পারে, বিজনেসে সমস্যা আনতে পারে। তো আপনারা একটু ব্যাকফুটে আছেন। এখন এতটুকুই কিন্তু সিংহাসন টালমাটাল করে দেওয়ার জন্য যথেষ্ট, কিন্তু আরও আছে। কারণ রাজার যখন খারাপই চলে, আপনাদের অষ্টম ঘরে শনি, অষ্টম ঘরের শনি যারা সিংহ রাশি তাদের জন্য এটা শনি ঢাইয়া, সিংহ লগ্নের জন্য শুধুমাত্র অষ্টম ঘরের শনি, দ্যাট ইজ এগেন প্রবলেমেটিক। বাট সিংহ রাশির জন্য তো ঢাইয়া চলছে। ঢাইয়া শনির অষ্টম ঘরে ঢাইয়াটা মোস্টলি হেলথ কনসার্ন নিয়ে আসে, স্বাস্থ্যগত সমস্যা আনে। এবং হ্যাঁ, স্বাস্থ্যের সাথে সাথে চরিত্রের কিছু খারাপ প্রবৃত্তিকে মাথাচাড়া দিয়ে ওঠায়, কলঙ্ক ফাঁস হয়। তো এখন রাজা এমনি আপনার অরা যায় যায় নিভু নিভু, ডিসিশন মেকিংয়ে আপনার কনফিউশন, দেন অষ্টম ঘরের শনি, প্রবলেমে আছেন, শরীর স্বাস্থ্যের সমস্যা এবং চরিত্রের সমস্যায় ফেস করছেন। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, মেবি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে টাকা। এখন ক্ষমতা এবং টাকা ওতপ্রোতভাবে জড়িত। সিংহ রাশির সিংহলগ্নের আপনারা কারোর কাছে টাকা চাবেন, টাকা আপনাদের, এটা আপনাদের চাওয়ার দরকার নেই, এটা আপনারা ডিমান্ড করতে হয় না, আপনি এটার মালিক, আপনি নিয়ে জন্মান, আপনার কাছে থাকে। যদি নাও থাকে, এটা আপনার, আপনি কাউকে এটার অভাব ফিল করতে দেন না। এখন আপনাদের 11তম ঘরে বৃহস্পতি, এটা গত বছর আছে, এটা গত বছর মে মাসের 18 তারিখে এসেছিল, এরপরে এটা আছে আপনাদের 11তম ঘরে, মাঝখানে একটু 12তম ঘরে চলে গিয়েছিল অক্টোবর মাসে, সেখান থেকে সমস্যাটা শুরু হয়েছে। এরপরে যখন সে আবার আপনার 11তম ঘরে এসছে, এটা বকরি যাচ্ছে, তো টাকা আসলে আসছে না, কোনো জায়গা থেকে আসছে না, আপনি খুঁজেও টাকা পাচ্ছেন না, বরং টাকা ভাঙতে হচ্ছে, জমানো টাকা ভাঙতে হচ্ছে, জিনিসপত্র হয়তো বিক্রিও করতে হচ্ছে। প্রবলেমেটিক, ডিফিকাল্ট টাইম। এরকম সময় আসলে একটু শক্তির প্রয়োজন, একটু বুস্টারের দরকার। এখন শক্তিটা কিভাবে আসলো এবং এই শক্তিটা দিয়ে কি করবেন? আপনাদের ষষ্ঠ ঘরে মঙ্গল তুঙ্গে যাচ্ছে জানুয়ারি মাসের 16 তারিখে 45 দিনের জন্য। মঙ্গল যদি একা ষষ্ঠ ঘরে তুঙ্গে যেত না, খুবই, ইট ওয়াজ গুড এনাফ। মঙ্গল আপনাদের জন্য খুবই 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 ভালো গ্রহ, আপনাদের চতুর্থ ঘরের লর্ড, নবম ঘরের লর্ড, ভাগ্যের গ্রহ, সুখের গ্রহ, খুব ভালো, ইওর বেস্ট ফ্রেন্ড বলতে পারেন। সে ষষ্ঠ ঘরে তুঙ্গে যাচ্ছে, পুরো দফরফা করে দিত সব কিছু। কিন্তু মঙ্গল একা না, মঙ্গল যখন তুঙ্গে যাচ্ছে, মঙ্গলের সাথে আপনি নিজে উপস্থিত। সূর্য আপনার মূল গ্রহ, সেও মকর রাশিতে আছে ষষ্ঠ ঘরে, এবং তার সাথে সাথে আপনার শত্রু গ্রহ শুক্র, সেও আছে। শুক্র শত্রু গ্রহ হলেও এখন যেহেতু ষষ্ঠ ঘরে, এখানে মঙ্গল তুঙ্গে অবস্থায় আছে, মঙ্গলেরই এনার্জি, সে ওটা কন্ট্রোল করছে। সো শুক্র আসলে মঙ্গলের সাথে কন্ট্রোলে থাকবে।
প্লাস বুধও এখানে আছে। বুধ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ গ্রহ। বুধ আপনাদের টাকা পয়সার গ্রহ, আপনাদের টাকা আসার গ্রহ বুধ, টাকা জমানোর গ্রহ বুধ। সো বুধ শক্তিশালী থাকা খুব জরুরি দরকার। এখন যখন মঙ্গল তুঙ্গে যাচ্ছে, মঙ্গল যেটা করবে, সে একে একে প্রত্যেকটা জিনিস টাচ করবে। কারণ একসাথে 4টা গ্রহ যখন আপনার এই ষষ্ঠ ঘরে, ফাইটের ঘরে, শত্রুকে ফাইট দেওয়ার ঘরে, শত্রু খতম করার ঘরে আছে, সে আপনার প্রবলেমগুলোকে একে একে টাচ করবে। অ্যান্ড 45 days ইজ এ ভেরি ভেরি লং টাইম। তো আপনার অরাকে যারা কোয়েশ্চেন করছে, মঙ্গল তাকে টাচ করবে। দেন আপনি নিজে যে ভুল সিদ্ধান্ত নিয়েছেন, সত্যি যে শুধু বাইরের মানুষ তো না তা না, আপনি নিজেও তো ভুল করতে পারেন। সপ্তম ঘরে রাহু নিয়ে আপনি রং ডিসিশনস নিচ্ছেন, আপনি হয়তো উল্টাপাল্টা কিছু করছেন, মঙ্গল ওটাকেও টাচ করবে। দেন আপনার যে টাকা পয়সার সমস্যা, বুধ এখানে উপস্থিত, টাকা আসছে না, আটকে আছে, কোথায় টাকা আটকে আছে, কোথায় সে অবস্ট্যাকেল, মঙ্গল এটাকেও টাচ করবে। ওভারঅল আপনি সর্বশক্তিমান ফিল করবেন, আপনি এগিয়ে যেতে পারবেন, আপনি এখন বুঝতে পারবেন যে হোয়াট টু টাচ, হোয়াট নট টু টাচ, কী করা উচিত, কী করতে হবে, এবং আপনি অ্যাগ্রেসিভ হবেন। এখন রাজা যখন একটু ব্যাকফুটে যায়, ধরেন বাঘ যদি কাদায় পড়ে, বাঘ বাদ দেন, আপনি তো আর বাঘ না, আপনি সিংহ। সিংহ যদি কাদায় পড়ে, সিংহ যদি পানিতেও পড়ে, সিংহ রাজ্য যদি চলে যায়, তাও সে সিংহ। তো আপনার ওই যে রিগেইন করার এবং ওই যে ফাইট ব্যাক করার, এটা না অ্যাগ্রেশনের মধ্যে দিয়েই হবে। আপনি এখন মিউচুয়ালি টেবিলে বসে আলোচনা করে, মাফ টাফ চেয়ে, কাউকে প্রশ্নের জবাব দিয়ে, কাফফারা দিয়ে, কিছু টাকা পয়সা দান করে, এভাবে না আপনার আসলে কখনোই মুক্তি হয় না। আপনাকে সর্বশক্তিমান ফিল করতে পারতে হবে। ইউ নিড টু ফিল, ইউ নিড টু বিলিভ যে আপনি পারবেন, আপনি এগুলো রিগেইন করবেন, আপনি ফাইট করবেন, ফাইট ব্যাকের একটা টেন্ডেন্সি আপনার মধ্যে তৈরি হবে। দ্যাট ইজ দ্য হোল ক্রাক্স অফ দ্য লিও মেন্টালিটি। সো ষষ্ঠ ঘরে যখন এতগুলো গ্রহ এরকম খুব পাওয়ারফুল পজিশনে আসছে, ইউ উইল ফিল দ্যাট পজিটিভিটি। না, এখন আমি ভিডিওর প্রথমে বলছিলাম যে ফিল করবেন নাকি হবে। এখন আমি আপনাদেরকে মিথ্যা আশ্বাস দিতে চাচ্ছি না, আপনাদের সকল সমস্যা এখন আসলে সমাধান হয়ে যাবে না। আগামী মাসে ফেব্রুয়ারি মাসে সূর্য গ্রহণ হবে আপনার সপ্তম ঘরে, এগেন প্রবলেমে পড়বেন। এরপরে বৃহস্পতি আস্তে আস্তে 12তম ঘরে যাবে আপনার তুঙ্গে অবস্থায়, তখনও একটা ট্রান্সফরমেশনের এনার্জি ফিল করবেন। কিন্তু আপনার যে একটা মেন্টাল স্ট্রেংথ, যে আপনি সর্বশক্তিমান, আপনি রাজা, আপনি রানী, দ্যাট ফিলিং ইজ এভরিথিং। এই জানুয়ারি মাসের 16 তারিখের পর থেকে ওই ফিলিংটা আপনার মধ্যে ফেরত আসবে। এখন হ্যাঁ, হয়তো 2-4-5 দিন, 2-4 মাস টাকা পয়সা থাকবে না, হয়তো একটু সমস্যা হবে, হয়তো আপনাকে আপনার বাসায়, ফ্যামিলিতে, আপনার হাজব্যান্ডের সাথে, ওয়াইফের সাথে কিছু প্রবলেম ফেস করতে হবে, হয়তো কিছু মানুষকে অ্যান্সার করতে হবে, হয়তো আপনার অরা বা আপনার পাওয়ার একটু দোদুল্যমান, একটু ফাইট করতে হবে। কিন্তু আপনি এখন ফ্রন্ট ফুটে ফাইট করবেন। আপনি এখন আর ওই ব্যাকলগ, ওই দ্বিধা, ওই কনফিউশন নিয়ে ফাইট করবেন না। ইউ উইল ফিল কনফিডেন্ট, ইউ উইল ফিল অ্যাগ্রেসিভ, হুইচ ইউ নিড। নাও টু অ্যান্সার দ্য কমপ্লেক্স কোয়েশ্চেন, আপনি সর্বশক্তিমান ফিল করবেন না, আপনি আসলে সর্বশক্তিমান হবেন। দেখেন, আমি মাহা, আমি উল্টাপাল্টা কথা বলি না, আমি একদমই আমার কর্ম যেটা স্ট্রেট ফরওয়ার্ড বলার চেষ্টা করি। আপনি এখন সর্বশক্তিমান হবেন না, আপনি সর্বশক্তিমান ফিল করবেন। মঙ্গল জায়গাগুলোতে টাচ করবে, সে জায়গাগুলো কিছু রিজলভ করবে, কিছু জায়গা আপনাকে দেখিয়ে দেবে কোথায় রিজলভ করতে হবে। বাট ইভেনচুয়ালি বছরটা আস্তে আস্তে খুলবে। আই উইল টেল ইউ কখন আপনি সর্বশক্তিমান হবেন। আমি কিছু ট্রেসেস দিয়েছি আমার বর্ষফলের ভিডিওটা যদি দেখেন, কলঙ্ক মুক্তি 2026 কেমন, ওখানে আমি বলেছি কখন সর্বশক্তিমান আপনি হবেন। বাট নাও দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাটার ইজ সর্বশক্তিমান ফিল করা, এবং এই ফিলিংটা আপনার পুরো 2026 সাল আপনার মধ্যে থাকবে। সো দিস ইজ এ ভেরি 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 কি ইভেন্ট। এই মাসটা যে কোনো কিছুর জন্য ভালো, যে কোনো কিছু এক্সেপ্ট রিলেশনশিপস নিয়ে পড়বেন না। কিন্তু আপনি যদি নতুন চাকরি করতে চান, নতুন ব্যবসা করতে চান, পড়াশোনা স্টার্ট করতে চান, বিদেশে যেতে চান, নতুন ইনভেস্টমেন্টস করতে চান, ব্যবসা শুরু করতে চান, এনিথিং এনিথিং এক্সেপ্ট প্রেম, এক্সেপ্ট রিলেশনশিপ, যে কোনো কিছু করেন, ঝাঁপিয়ে পড়েন, আপনি রাজা, আপনি রানী, সব কিছুই আপনাদের। আর এই সর্বশক্তিমান ফিলিং নিয়ে কিভাবে আদৌ সর্বশক্তিমান হবেন, কবে হবে, কিভাবে করবেন, সব কিছু নিয়ে যদি মাহার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।